যে কি অবস্থা, তো বোলিং এর সময় কতটা আসো আসো বোলিং এর সময় রিয়াদ ভালো বলতে পারবে। বুলু বুলু আমরা রিয়াদ বলে যাচ্ছি ইনশাল্লাহ যতদিন পারফর্ম করবো ততদিন মাই স্কিপার অলওয়েজ মাই লিডার মাই ক্যাপ ভিডিওটা যারা দেখলেন, আমার মনে হয় বর্তমানে যারা ক্রিকেট প্রেমী বা আরো 5-7 বছর আগে যারা ক্রিকেট প্রেমী, তাদের কাছে এই প্লেয়ারগুলোর যে একটা খুনসুটি, যে একটা ভালো লাগা, এরা আসলে ম্যাচ হারলেও যে আমাদের একটা খেলা দেখার আগ্রহ ছিল, যে বাংলাদেশের খেলা দেখতে হবে, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এদের ব্যাটিং দেখতে হবে, এই ভালো লাগাটা এখন আর নাই। আপনি হলপ করে বলতে পারবেন বর্তমানে ক্রিকেট খেলে এরকম কোনো প্লেয়ারের, এক্স্যাক্টলি কোনো প্লেয়ারের খেলা দেখার জন্য আপনি বসে থাকেন টিভি সেটের সামনে, যে দল হারুক বা জিতুক আমি ওই প্লেয়ারটার খেলা দেখবো? আমার মনে হয় না যে এখন এরকম কোনো প্লেয়ার আছে। বাট আমাদের সময় বা আমাদের আগের যেই সময়, তারাও, তাদের থেকে শুরু করে আমরা পর্যন্ত, আমরা কিন্তু সাকিব, মাশরাফি, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এদের খেলা দেখার জন্য কিন্তু বসে থাকতাম। আমরা জানতাম, কারণ তখন বাংলাদেশ দল হিসেবে অনেক ছোট ছিল। আমরা হয়তো 10টা ম্যাচ খেলে সেখানে 3টা বা 4টা জয়লাভ করতাম, বাট আমরা স্টিল টিভির সামনে বসে থাকতাম এই ব্যক্তিদের খেলা দেখার জন্য। তাদের যে খুনসুটি, তাদের যে ভালো লাগা, এটা আসলে আমাদের হৃদয় কেড়ে নেয়। আপনি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন, দেখবেন এদের যে কথাবার্তা, মানে এরা ম্যাচ হারার পরেও যে আসলে ম্যাচ হারছে নিজের কাঁধে দায় নিয়ে যে একটা স্বীকারোক্তি দিত, এটা অনেক ভালো লাগতো যে আসলে এই কারণে হারছে, আমরা ভালো, এইটুকু ভালো করলে জিততে পারতাম। এখনকার প্লেয়ারের ক্ষেত্রে এটা দেখবেন না। এখনকার প্লেয়ারের ক্ষেত্রে আপনি যেটা দেখবেন, হিংসুটে মেজাজ, হিংসুটে কথাবার্তা, আরেকজনকে নিজে ভালো না খেলে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া এবং আরেকজনকে ছোট করে কথা বলা। আপনি যদি এদেরকে মিস করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং স্পেশালি কাকে মিস করেন তাকে একটু মেনশন করে দিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন।